ভাই অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা তো আমরা সবাই জানি, প্রশ্ন করার দরকার হয় না। কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস মিয়াকে? মুখলেস না, মুফলিস। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু আলা দিরহামা, মাল্লা দিনার আলাহু আলা দিরহামা। আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে, অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা কড়ি নাই। মুফলিস মানে অভাবী ভিখারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি এই মুফলিসের কথা বলি নাই। তোমাদের মধ্যে আসল ভিখারি, আসল অভাবী হলো সে, যেই লোক অনেক কোরআন তেলাওয়াত, অনেক তাসবিহ তাহলিল, অনেক জিকির আজকার, অনেক ওয়াজ শোনা, ওয়াজ করা, অনেক নামাজ রোজা, অনেক ইবাদত বন্দেগী সে দুনিয়াতে করছে, করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, মুছে তেল দিতে দিতে, যে জান্নাতে তো যাচ্ছি, এবারে এত আমল নিয়ে আসছি। এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেলছিল, কারোর জমি মারছিল, মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল, দোকানদার ছিল, সরকারি অফিসে চাকরি করছে, ঘুষ খাইয়া ফাইল আটকায় দিছিল, ঘুষের কারণে ফাইল আটকায় দিছিল। এরকম ভাবে কারোর এলাকাতে, কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে। যেখান থেকে যেমনে পারছে, যারে যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে, মানুষের হক নষ্ট করছে। এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামতের দিন, আয়েশা বলবে, আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব সাজিয়ে আসছে, ভালো কথা, আমার একটা পাওনা আছে তার কাছে, আল্লাহ দুনিয়াতে পাই নাই, আজকে তো সব বিচার হবে। তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে, আল্লাহ বলবেন, মামলা তো সত্য, তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না, তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে, দিয়ে দিবেন তাকে, চলে যাবে সে, আরেকজন আসবে, নেক্সট তাকে দেয়া হবে, এইভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ। এরপরেও তার পাওনাদার রয়ে গেছে, এবার আল্লাহ তাআলা বলবেন, পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে, সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা মেরে ফেলে দেওয়া হবে তাকে। আমলের পাহাড় নিয়ে যারা আহ্লাদে আছেন, লম্বা দাড়ি আছে, টুপিও আছে, মসজিদেও যান, তসবিহ তাহলিল করেন, নামাজ কালাম পড়েন, তো মানুষের হক মারেন, কথা বুঝছেন না বুঝেন নাই? এই লোক জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন। মুস্তাদে আমাদের একটা হাদিস আমি প্রায় শুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার। কয় ধরনের মামলা ভাই? 3 ধরনের মামলা। এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মামলা মূলত, একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দেগীতে, আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট। বড় শিরিক করে গেছে, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই, আল্লাহরে সিজদা করছে, কবরে মাজারে গিয়েও সিজদা করছে। এইরকম শিরকি কাজ যারা করছে, তাওহীদ বিরোধী কাজ যারা করছে, বড় শিরিক করেছে, এই মামলার কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করছেন, বিচ্যুতি করছেন, রোজা রাখছেন ঠিক মতো রাখেন না, নামাজ পড়ছেন ত্রুটি হয়েছে, এইগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম, আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময়, ঈমান যদি থাকে। আর 3 নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, মানুষের হক নষ্ট করেছে। এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন, এটা আমার এখানে শুনানি হবে না, শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছো। সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি, কিন্তু সেদিন এমন একদিন, ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে ছাড়বে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজনকে দেখে আরেকজন পালাবে, কেউ কাউকে ছাড়বে। তাহলে দুনিয়াতে বাবারে, ভাইরে, অন্যের হক যদি মেরে থাকেন, কোন ইবাদত গুজারে কুলাবে না, কোন আমলে কুলাবে না, আল্লাহর কসম। কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে, কোন লোকচুরি নেই। মানুষের হক মারলে, মানুষের হক যদি আটকে রাখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না। এত ডেঞ্জারাস বিষয়। অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন। 2টা হকের কথা সব জায়গায় বলি আমি। আমরা যারা
সুযোগের অভাবে সৎ, সরকারি চাকরি পাই না, ঘুষ খাবে কোত্থেকে, নাউজুবিল্লাহ। তারপরে আপনি দোকানদার না, মাপে কম দিবেন কোত্থেকে, সুযোগই নেই, সৎ বা নানা কারণে অপরাধ অনেকগুলো এমনিই করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই আলহামদুলিল্লাহ, বা এমনি আপনি ভালো মানুষ করেন নাই। এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি, হুজুর গায়রে হুজুর নেই, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন। তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিয়েছেন তো সবাই হিসাব করে। ঠিক করতে তো পয়সা লাগে না, এখন আর ঠিক করে না কেউ, সব চুপ হয়ে গেছে। বাপ মারা গেছেন, বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই, দিয়া দিছেন হিসাব করে। কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু। এরকম বাপের পুত মায়ের পুত থাকলে হাত দাঁড়ান দেখি দু চারজন, দাঁড়ান দরকার নেই, খুব কম দাঁড়াবেন, আমি বুঝি, শরম দিতে চাই নাই, আমি বোঝার জন্য বললাম। যারা দেন নাই খুব সোজাবত শুনে রাখেন, বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আত্মীয়র হক নষ্ট করা, রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা, বাইরের লোকের হক নষ্ট করার চাইতে অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা দেই না, বোনদের হক দেই না কেন? আবার মাসালা বানাইছি নিজেরা, কয় বাপের বাড়ির হক নিলে হয় না। নোয়াখালীরা কয় কি হয় না, মানে সয় না আর কি, শুদ্ধ বাংলা। তো এই নোয়াখালীর এই এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয়, হয় না। আপনার তো ফেনীর মানুষ, আপনি জানেন তো, সয় না বলে। কি বাটপারি মাসালা চিন্তা করেন। একই বাপের সম্পদ, আপনি ছেলে আপনারে সইবে, উনি বোন উনি নিলে ওনারা সইবে না। বাহ, মানে কিভাবে সম্পদ মারতে হয়, মাসালা কেমনে বানাইতে হয়, ইবলিস বানাইছে এই মাসালা। ভাইরে, বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করেন, রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না, আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? এখন মুশকিল হলে বোনরাও নিতে চায় না আজকাল। নিবে কেমনে? বেচারীরা ভয়ে শরমে নিতে চায় না। যদি নিয়ে নেই হক এখান থেকে, ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছো, এখন আবার কেন আসছো, বাপের বিটাতে একটু যাইতে মনে চায় না? ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, কি বলেন, আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে, যেটা যদি জমি জমা বুঝে দেন, তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? ভাই বোনের সম্পর্ক কি 2 দিনের না চিরদিনের? অতএব রক্ত সম্পর্ক হিসাবে, তার বাপের ভিটা হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি, সম্পদ নিয়ে আনিছে তো চলে গেছো, আবার আসবা কেন? ঠিক না বে ঠিক? এই ভয়ে মহিলারা আসে না। আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না, আমরা খুশি আছি, এমনি খুশি আছি। আবার কিছু ভাই আছে এমন বাটপার, কিছু লামসাম দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, তো তোমরা তো এদ্দুর পাও, এদ্দুর দিছি, তোমরা খুশি নি। বোন বেচারে নাখোশ হয়ে কই থাকবো? যদি বলেন আমি নাখোশ, কবো আরে বেটা বেয়াদব, তাহলে তার বাড়িতে আস না কোনোদিন আমার। ঠিক না বে ঠিক? বেচারি বাধ্য হইয়া রাজি হয়। এগুলা সবগুলা হলো 2 নাম্বারই এবং হারাম খড়ি। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, পোলা একটারে সব লেখা দিয়েছেন, আরেকটারে দেন নাই, বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক, হাত দেয়া লাগবে না, হের যত থাকুক আল্লাহ তাআলা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে, তোমার কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার, বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেকে দিয়ে আসছে। নবীজি বলছেন অন্যগুলো দিছো? বলে দেই নাই। বলে যে সবগুলোকে দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ আ'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে। আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো, ইনসাফ করো। কিন্তু এই একটা জায়গায় আমরা একই হাম্মাম মে সারে নঙ্গে, সব উলট পালট। ঠিক না বে ঠিক? তওবা করতে পারি কিনা আজকের মজলিস ইনশাআল্লাহ? এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে, আমাকে একজন এক্সপার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট? ভদ্রলোক একটা পার্সেন্টেজ বলেছেন, আমি ভুলে গেছি, সেটা এত কম উল্লেখ করার মতো না। আমরা শতকরা 25%ও না, আরো অনেক কম। জমির মালিক, সব জমির দলিলের মালিক পুরুষরা। ব্যাপার কি? শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না রাখে নাই? কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করা, এগুলো জঘন্য অপরাধ। আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি এটা ভালো কথা, করেন, আমি নিরুৎসাহ করছি না, কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে শেষ সাথী হাসতে পারবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দাড়ি রাখলেন, টুপি রাখলেন, আর দোকানে যাইয়া বাকির খাতায় 10 টাকা জায়গা 20 টাকা লিখলেন, আর এরকম ভাবে
মসুর ডাল ইন্ডিয়ানটা দেশিটা চাইনিজটা মিলায় ওটার দেশি ডাল বানায় বেচলেন, জায়েজ হবে না গুনাহ হবে? মানুষের লেনদেনটা মেইন। আমার আজকে আলোচনার বিষয় ছিল উদখুলু ফিস সিলমি কাফা। এখানে আসছি আর কেউ আপনার ওয়াজ হলো কি ঐক্য আর কি আলেমদের হুজুরদের। তো আমার মূল বিষয় আমি হারাই গেছি, আমার বলার ছিল সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে 5টা কাজ করতে হবে ইনশাআল্লাহ। বরপড়ার মাহফিলে বা অন্য কোথাও ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলবো। আমার একটা প্ল্যান আছে, এই 5টা কোর্স কমপ্লিট করলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।